রসুলের মিশন হলো যা পারো মানুষকে মুসলমান বানাও, শাস্তিকে দূরে রাখো, শাস্তিকে দূরে রাখো, শাস্তিকে ওয়েলকাম করো না, শাস্তিকে দূরে রাখো। কোন মানুষকে শাস্তি দেওয়ার উনি আমাকে মেসেজ দিয়েছে, এশিয়ার মধ্যে সব থেকে বড় আলিমের নাম হলো ব্রাদার রাহুল। মেসেজটা আমার কাছে এখনো আছে, এই মেসেজ আমার কাছে এখনো আছে। বা দুজনই আমাকে চাচা বলে। আব্দুল গনি উনি দুবাই আছেন, এখন আর ওনার নামের শেষে সালাফি দেখি না, যে কারণেই হোক আল্লাহ হেফাজত করেছেন। কারোর সাথে আমার পার্সোনাল কোনো বিরোধ নাই। আমার আহ্বান, আসেন সকলে হকের পথে ফিরে আসেন। অযথাই জাহালত দিয়ে ইসলামের খেদমত হয় না, জাহালত দিয়ে ইসলামের খেদমত হয় না। যদি জাহালত দিয়ে ইসলামের খেদমত হতো তাহলে ইসলামের বড় খাদিমের নাম আবু জাহেল হতো। জাহালত দিয়ে ইসলামের খেদমত হয় না। এই আয়াতের কথাতেই আসেন, আমি আরো দুই একটা আয়াত বলবো। এই আয়াতের তাফসীর এটা আছে, আমি একেবারে অক্ষরে প্রমাণ দিব। শায়েখেরা এই তাফসীরই করেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, অথচ একেবারে ভুয়া কথা। বাংলাদেশের কোনো কথা কোরআন শরীফে নাই, না আছে? কুলাউড়ার নাম কোরআন শরীফে আছে না নাই? এই তথ্য পান নাই এখনো? কুলাউড়ার নাম যদি আজকে যদি একটা বয়ান আমি দিতে পারতাম, আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, বলবো না তো ধরা খেয়ে যেতে পারে। যদি একটা বয়ান দিতে পারতাম যে কুলাউড়ার নাম কোরআন শরীফে আছে, আমি কনফার্ম যতদিন বাঁচবো আপনারা আমাকেই দাওয়াত দিতেন যে এই হলো হুজুর, এই ধরনের মারাত্মক হুজুর আমার দরকার। যে কোরআন শরীফে কুলাউড়া পায়, তারা কোরআন শরীফে বাংলাদেশ পায়। একাধিক শায়েখের বক্তব্য হলো এই আয়াতে আল্লাহ বলেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই তাফসীর বিররা, মন গড়া তাফসীর। আল্লাহর হাবিব বলেছেন যে মন গড়া তাফসীর করে তার ঠিকানা জাহান্নাম। আপনারা জাহান্নামীদেরকে ইমাম বানাবেন না জান্নাতীদেরকে ইমাম বানাবেন, আপনাদের চয়েস। আমি বলবো আসুন হকের পথে ফিরে আসুন। তাফসীর আমার মন মতো করে তাফসীর হবে না। তাফসীর আমি তাফসীর করতে পারবো না। যে তাফসীর সাহাবায়ে কেরাম, কোরআনে তাফসীর অন্য আয়াত দিয়ে হবে, কোরআনে তাফসীর রাসূলের হাদিস দিয়ে হবে, কোরআনে তাফসীর সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে হবে। কিছুই যদি পাওয়া না যায় তাহলে আগে আমাদের যে মুফাসসিরিন ইমাম আছেন তাদের তাফসীর দিয়ে কোরআনে তাফসীর হবে। আমি আপনি অমুক তমুক আমরা কেউ কোরআনে তাফসীর করতে পারি না। যারাই যাবেন সামান্য ইলম নিয়ে কোরআনে তাফসীর হয় না। কোরআন আছে, দিনাজপুরের নাম কোরআন শরীফে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরতের নাম বলবো, হযরতের নাম হলো শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। তিনি একাধিক জাল হাদিস রচনা করেছেন, একটা না একাধিক জাল হাদিস রচনা করেছেন। একটা হলো সিনু বিলালিন শিনুকুম, এই জাল হাদিস তিনি রচনা করেছেন। তাদের শাইখ কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না। শেখ আব্দুর রাজ্জাক, অবশ্য মিল নাই এই দুই শেখের মধ্যে, ইদানিং মিল নাই। আগে যখন মিল ছিল তখন কোন এক শেখ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না। এই ভুল হলেও সমস্যা নাই, এটা প্রমাণ করার জন্য একটা জাল হাদিস বানাইয়া দিলেন। কি? সিনু বিলালিন শিনুকুম। তার দাবি হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিন উচ্চারণ করতে পারতেন না, শিন উচ্চারণ করতে পারতেন না, সিন হয়ে যেত। এই কারণে আরো নানান কাহিনী এটার সাথে জড়িত। সিন উচ্চারণ হয় না, সাহাবায়ে কেরাম আপত্তি করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে ভুল উচ্চারণে আজান হয়, এটা মেনে নেওয়া যায় না। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের দাবি মানতে চায় মুয়াজ্জিন চেঞ্জ করলেন। ফজরের আজান হলো কিন্তু ফজরের টাইম হয় না। ফজরের একটা টাইম আছে, জামাত পড়ার টাইম আছে, আজান হলো কিন্তু টাইম হচ্ছে না। দীর্ঘ সময় চলে গেল, ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, কিন্তু ফজরের জামাতের টাইম হচ্ছে না। জিবরিল এসে হাজির হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজকে আজান হবে না। রাসূল আজান তো হয়ে গেছে বহু আগে। জিবরিল নাকি বলে না, আজান তো আরো সে পৌঁছে নাই, আপনার মসজিদের আজান আরো সে পৌঁছে নাই, গরু নাকি? রাসূল বলেন আমি তো ভুল আজান, ভুল উচ্চারণের আজান, এই কারণে শুকরের কথা মানতে যাইয়া আমি বিলালকে বদলাইছি। তখন জিবরিল নাকি বললেন, ইয়া রাসূলুল্লাহ বিলাল আজান না দিলে কিয়ামত পর্যন্ত ফজরের সময় আর হবে না। ঘটনা পুরাটাই মিথ্যা। কোন ফার্সি কবিতার মধ্যে থাকতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো বাড়াবাড়ি করতে চাই না, দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো। রাসূলের হাদিসের মধ্যে আছে কানা আন্দা সাউতান, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা খুব উচ্চ এবং স্পষ্ট ছিল, বিশুদ্ধ ছিল। আল্লাহ রাসূল যাকে আজান শিক্ষা দিলেন তার আজানে ভুল হবে? বলেন না। রাসূল যাকে আজান শিক্ষা দিবেন তার আজানে ভুল হবে? একেবারে
মানে একেবারে ফাও, একেবারে মিথ্যা কথা। এটা তাদের শায়েখের তিলাওয়াত শুদ্ধ হয় না, জাল হাদিস বানায়া দিল সিনু বিলালিন শিনুকুম। একটা জাল হাদিস আছে, এই মর্মে একটা জাল হাদিস আছে। এই জাল হাদিসটা আছে আল মাকাসিদুল হাসানাতে আছে, সেটা হলো সিনু বিলালিন ইনদাল্লাহি শিন, যে বিলালের সিন আল্লাহর কাছে শিন, এটাও জাল হাদিস। আর এই শাহেখ যেটা বানাইলেন এখনো তওবা করেন নাই, এই কারণে আমি বলতেই থাকবো সুযোগ পাইলে। তওবা করে ফেললে আমি আর বলবো না, বলবো তওবা করে ফেলেছেন। সিনু বিলালিন শিন হুকুম বানাইয়া দিলেন। আর একটা হাদিস বানাইলেন ইয়াজিদের পক্ষে, জুমার খুতবাতে ইয়াজিদের পক্ষে জাল হাদিস বানাইলেন। মানিশ তারাকা ফি গাজওয়াতি কুস্তান্তিনিয়া কুল্লুহু মাগফুর, এটা নাকি বুখারী শরীফে আছে। যদি আমার কোনো ভাই ওই শায়েখের কোনো মুরিদ মুকাল্লিদ থাকেন আশেপাশে, আসেন, বুখারী আমার সাথে আছে, আমাকে দেয় বুখারী শরীফ তো কি, আমি তো বলতেছি দুনিয়ার কোনো শরীফে এই হাদিস নাই। মানিশ তারাকা ফি গাজওয়াতি কুস্তান্তিনিয়া কুল্লুহু মাগফুর, দুনিয়ার কোনো শরীফে এই হাদিস নাই। তারা বানায় স্লোগান দিয়ে সহিহ হাদিস, তারা বানায় জাল হাদিস। নাম সুন্দর আলী, নাম সুন্দর আলী, আসলে সুন্দর না, নাম রাখছে সুন্দর আলী, বানায় জাল হাদিস, নাম রাখছে আহলে হাদিস, আর স্লোগান দিয়ে সহিহ হাদিসের। তো এই শায়েখ বয়ান করতেছেন দিনাজপুরে, বিশাল মাহফিল। হঠাৎ মনে হয় মনের মধ্যে আসলো যে একটা ফজিলত বয়ান করে দেই দিনাজপুরবাসীদের। বলেন শুনেন, কোরআন শরীফে দিনাজপুর আছে। বলতেছেন দলিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অনুবাদ করলেন দিন আজ পুর হলো, মানে দীনাকুম দিন, আলিয়াউম আজ, আর আকমালতু পুর করলাম, দিন আজ পুর। এরপরে সন্ধি বিচ্ছেদ করে বলেন এই তো দিনাজপুর কোরআন শরীফে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ, মানে শেখের মতো শেখ দিনাজপুর পাইছে কোরআন শরীফে। আসলে সেখানে কি, আসলে সেখানে হলো আল্লাহ বলেছেন তার হাবিবকে, হাবিব আমার আজকে আমি দ্বীন ইসলাম পরিপূর্ণ করলাম। আলিয়াউমা আকমাল, তারবার ময়দানে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নাযিল করলেন হাবিব আমি দ্বীন ইসলাম আজকে পরিপূর্ণ করলাম। আর সহিহ হাদিসের স্লোগান দিয়া, আর সহিহ আকীদার স্লোগান দিয়ে একেবারে দিন দুপুরে ডাকাতি দিনাজপুর কোরআন শরীফে আছে। আর এখন আছে কুমিল্লা পায় কোরআন শরীফে। আমাদের এদিকে কিছু আসে না, সব ওইদিকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, এই তো কুমিল্লা কোরআন শরীফে, তাই কোরআন শরীফে। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল। সুতরাং এদের থেকে হুঁশিয়ার হতে হবে, এদের থেকে হুঁশিয়ার হতে হবে। আপনি যদি হুঁশিয়ার না হন, আমি নিশ্চিত আপনার ঘর বিরান হবেই হবে। এমন মন্ত্র তারা জানে। তখন এরপরে যেমন আমি যে কথাগুলি বলতেছি, আমার এই কথা রদ করতে পারবে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি, নিতেও পারবে না। কারণ আমার কাছে তাদের ভিডিও আছে, হুবহু এই কথা তারা বলেছে। আমার আয়াতে বেড়ে আসে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বাংলাদেশে, এই মিয়াপুরা বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আরেকজন বলতেছে বাংলাদেশটা পুরো শিরকের মধ্যে ডুবে আছে। পার্শ্ববর্তী দেশ ভারত, একটা হিন্দু দেশ, শিরকের ব্যাপারে তারা আমাদের থেকে মুক্ত আছে। ভাবনা ফিরত না হলে এই কথা কেউ বলতে পারে না যে এই দেশের গুনায় গুনায় দেবদেবী বানানো আছে, মূর্তি বানানো আছে, যে এই দেশের গুনায় গুনায় মূর্তি বানানো আছে, মসজিদ ভাঙ্গা হয়, সেখানে মন্দির হয়। আর আমাদের দেশের মানুষ বলে যে সেখানে মানুষ শিরকের ব্যাপারে মুক্ত আছে। বাংলাদেশটা ডুবে আছে শিরকের মধ্যে। তো এই আয়াতের অপব্যাখ্যা হয়, তাফসীর বির রায় হয়। এদেরকে যদি আপনি প্রশ্রয় দেন, আপনার ঘর বিরান হবে, আপনার আকীদা বিরান হবে। কাল হাশরের ময়দানে হয়তো শাহকে পাবেন, রসুলকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। হাশরের ময়দানে রসুলকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু রসুল বলে দিয়েছেন যারা কোরআনে তাফসীর করে মন গড়া, তাদের ঠিকানা জাহান্নাম। যারা জাল হাদিস বানায় তাদের ঠিকানাও জাহান্নাম। এটাও হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ হাদিস বললো, আপনাকে হয়তো 200টা সহিহ হাদিস দেখাইয়া দিল, কিন্তু আপনার জানা উচিত এরা তাদের প্রয়োজন মতো, সুবিধা মতো তারা নিজেরা জাল হাদিস বানায়। 2টা দিলাম, আরো আছে। কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, আরেকজন বয়ান আছে, উনি আয়াত পড়তেছে, আয়াত পড়েই বলে, আয়াত হলো সূরা আরাফের আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফের শুরুতে
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, মিন দুনিহি আই মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়া ওলিকে অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া কোনো ওলিকে তোমরা অনুসরণ করো না। এই আয়াত পড়ে বয়ান দিলেন, এই দেখেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা অনুসরণ করো যা নাজিল হয়েছে তার, আর কোনো ওলির অনুসরণ করো না। আল্লাহ বললেন আমাকে বাদ দিয়া কোনো ওলি নাই। আল্লাহকে বাদ দিয়া ওলি আছে? বলেন আল্লাহকে বাদ দিয়া ওলি আছে? আমাদের দেশে আছে, হয়তো আপনাদের মাইন্ডে নাই, আমাদের দেশে আছে। আমাদের দেশে আল্লাহকে বাদ দিয়া বাংলাদেশে বন্ধ বেশি, বাংলাদেশে বন্ধ পীরের সংখ্যাটাই বেশি। এমনও আছে কোন শেখ ঘোষণা দিলেন চট্টগ্রামের অমুক এলাকা এটা হলো হরম শরীফ, কোন পীর ঘোষণা দিলেন চট্টগ্রামের অমুক এলাকা এটা হরম শরীফ। ব্রাহ্মণবাড়িয়ার এক শেখ ঘোষণা দিলেন যে আমার এরিয়ার ভিতরে আসলে যেভাবে আরাফাতে গুনাহ মাফ হয়, আমার বাড়ির সীমানার ভিতরে আসলে তোমার গুনাহ মাফ হবে। আমার সম্মেলনে যদি আসেন, আরো কেউ বইতে লিখতেছেন, আমাদের সম্মেলন প্রশ্ন হলো যে মানুষ মক্কা মদিনা শরীফ থেকে কেন বাংলাদেশে আসে? এটা প্রশ্ন, এটা বইটার প্রশ্ন হলো মানুষ মক্কা মদিনা শরীফ থেকে বাংলাদেশে কেন আসে? উত্তর হলো মক্কা শরীফে মসজিদুল হারামে নামাজ পড়লে, আমার মামাদ মক্কা শরীফের মানুষ, মসজিদুল হারামে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 500 বা 50,000 বা 1000, 50 ম্যাক্সিমাম নেন 50,000, হাদিসটা দাইফ, বাট 50,000। আর আমাদের সম্মেলনে এসে যদি কেউ নামাজ পড়ে তাই 49 কোটি। বাংলাদেশে আরবাও আছে, বাংলাদেশে সোফা মারওয়াও আছে, বাংলাদেশে হরম শরীফও আছে। সুতরাং এইসব ভ্রান্ত যেসব মতবাদ আছে এগুলোকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা হকপন্থী হক কথা বলবোই বলবো, হকের উপরে আমরা আগেও ছিলাম, আজও আছি, জীবন আমরা আগেও দিয়েছি, এখন আমাদের মানুষ জীবন দেয়। আমরা কুরবানি দেওয়া জানি, আমরা রক্ত দেওয়া জানি, উহুদে, বদরে, কারবালায়, বালাকুটে আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমরা সন্ত্রাস করিনি। বর্তমানে সন্ত্রাসও আছে। যদি তৃতীয় কোনো ঈদের নাম নেন তাহলে গলা কেটে ফেলা হবে। আপনারা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী বলেন, বলেন কি বলেন না? সুতরাং ফতোয়া আছে, বাংলাদেশে ফতোয়া আছে, এই ফতোয়া আমার কাছে আছে, তৃতীয় কোনো ঈদ বললে আপনার গলা কেটে ফেলা হবে। আমাদের মতো করে যদি নামাজ না পড়েন আপনাকে হত্যা করা হবে। ভাষাটা এইভাবে না, ভাষাটা হলো কেউ যদি, বইয়ের মধ্যে লেখা বাংলা বইতে, কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে। যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেল, নতুবা তাকে হত্যা করা হবে। তারা যদি সন্ত্রাসী না হয়, আর বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রদ্রোহীদেরকে খুঁজে না পায়, আমার বলার কি আছে? বাংলাদেশে দাঁড়াইয়া, এই তো আসতেছে 21শে ফেব্রুয়ারি শুরু হয়ে গেল, বাংলাদেশে দাঁড়াইয়া কেউ বক্তব্য দিল, আপনি দিলেন বা আমি দিলাম, এনিওয়ান বক্তব্য দিল 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, এই বক্তব্য রাষ্ট্রদ্রোহী বক্তব্য কিনা? বলেন না। 21শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে উদযাপিত হয়, 16ই ডিসেম্বর পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক। বাংলাদেশের সংবিধান মতে এটা রাষ্ট্রদ্রোহী বক্তব্য। সুতরাং এদের মধ্যে রাষ্ট্রদ্রোহিতাও আছে, আল্লাহ দ্রোহিতাও আছে। আমি মাঝে মধ্যে বলি তারা আল্লাহকে হুমকি দেয়, আল্লাহকে হুমকি দেয়। লাগছে আমার সাথে, ডাক্তার সাহেব জাল হাদিস বানাইছে, 3 জন মিলে একটা জাল হাদিস বানাইছে, মহিলাদের নামাজ হুবহু পুরুষের নামাজ। এটা প্রমাণ করতে যেয়ে তারা বুখারী শরীফের নামে উম্মুল মুমিনিনের নামে একটা জাল হাদিস বানাইলেন 3 জন মিলে, 2 জন বাংলাদেশের, 1 জন ইন্ডিয়ার, ডাক্তার সাহেব ইন্ডিয়ার। তা আমি এটা ফ্লাশ করে দিয়েছি যে এই নামে কোনো হাদিস, এই শব্দে কোনো হাদিস কোনো শরীফেই নাই, এটা জাল হাদিস। রাগটা আমার উপরে। বলতেছে ওনার নামের শেষে মাদানি আছে, মুখলেস মাদানি, বলতেছে অমুক ডাক্তারের বিরোধী যারা, এদেরকে যদি জান্নাতে দিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে ঝগড়া হবে। চিন্তা করেন কত বড় সন্ত্রাসী। জান্নাতে দিলে আল্লাহ দিবেন, অমুকের বিরোধীদেরকে জান্নাতে দিলে আল্লাহর সাথে ঝগড়া হবে, এটা সন্ত্রাসী বক্তব্য আল্লাহর বিরুদ্ধে। নমরুদ এই কথা বলতে পারে নাই, নমরুদ এই কথা বলতে পারে নাই। নমরুদ বলছে ইব্রাহিম তুমি দাবি করতেছো তোমার আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে দেখো আমি কি করি। তীর মারলো, ঘুরে আসলো তীরটা, রক্ত লাগানো। নমরুদ বললো দেখো ইব্রাহিম তোমার কথা শেষ, এতটুকু।
আর আমাদের দেশের এই মিয়ারা বলতেছে আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে, হুঁশিয়ার থাকো, যদি আমাদের বিরোধী যারা এদেরকে জান্নাতে দিয়ে দাও তাহলে তোমার সাথে ঝগড়া হবে। রসুলের ব্যাপারে তাদের যে আকীদা, কতটুকু আমি বলবো, রসুল সম্পর্কে তাদের পরিষ্কার বক্তব্য আছে, পরিষ্কার একেবারে রসুল সম্পর্কে বাইনেই বক্তব্য আছে। কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, এটা আমার বক্তব্য না, তাদের বক্তব্য, কিয়ামতের দিন আল্লাহ রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন। রসুল নাকি তার পাপের চিন্তায়, গুনার চিন্তায় পেরেশান থাকবেন। আবার বলতেছে রসুলের আমলনামা ওজন হবে, রসুল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। এই আকীদার প্রচার হচ্ছে বাংলাদেশে, আপনাদেরও আশেপাশে আছে, আমার বাড়ি ফেঞ্চিগঞ্জে, আমার বাড়িরও আশেপাশে আছে। কারণ রাস্তা সহজ, শর্টকাট, অনেক কিছুই শর্টকাট, সব কিছু লাগে না, নামাজও সব লাগে না, ফরজ পড়লেই হলো। তারাবি 8 রাকাত পড়লে তো সবাই গুনাহগার, 20 পড়লে সবাই গুনাহগার, 8 পড়লে ঠিক আছে, না পড়লেও ঠিক আছে, 2 পড়লেও ঠিক আছে, খুব খুব সহজ, দিনটা খুব সহজ, শর্টকাট। আর তাছাড়া মুস্তাহিদ হওয়া যায়, মোবাইল আর এমবি হইলেই ঠিক আছে। যার কাছে একটা টাচ মোবাইল আছে আর কিছু এমবি আছে, বিরাট মুস্তাহিদ, বুখারী কেউ ঠিক নাই। সুতরাং এই সময় যদি এইসব বিষয়ে আপনি হুঁশিয়ার না হন, আমি হুঁশিয়ার না হই, তাহলে সত্যিকার আকীদার উপরে আপনার সন্তান থাকবে না। 2-1 দিন পরেই বলবে যে আপনি মুশরিক, কারণ আপনি কবর জিয়ারতে যান, আপনি শবে বরাত পালন করেন, আপনি আপনার মধ্যে আপনি শবে মেরাজ পালন করেন, কত কিছু আছে না আমাদের মধ্যে যেগুলো আমরা মানি বহু আগে থেকে। আপনি আপনার মাকে মানেন, বাবাকে মানেন, কাউকে মানা যাবে না, মানবেন শুধু আল্লাহ আর আল্লাহ রসুলকে। এই কথাটা বলে আমি শেষ করি। মনে করুন এই বক্তব্যটা আমি দিলাম যে আমরা মানবো শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আর কাউকে মানবো না। বুখারীও নাই, আবু হানিফাও নাই, শাফিঈ নাই, তারা সবাই মানুষ, মখলুক, আমরা তাদেরকে কেন মানবো? আল্লাহকে মানবো, তিনি খালেক, রসুলকে মানবো, তিনি রসুল। এই কারণে আল্লাহ বলে দিয়েছেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কাউকে মানি না। এই বক্তব্য তাদের আছে। মনে করেন এই বক্তব্য শুনে আপনি আমাকে মনে করেন আমি হকপন্থী, আপনি আমার মত মানলেন, আমি যেভাবে বললাম আপনিও বলতেছেন যে ঠিক আছে আমি আর কাউকে মানবো না, আমি আবু হানিফাও চিনি না, আমি কাউকে চিনি না, আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানবো। আপনি আসলে মানলেন কাকে? বুঝে আসে না এখনো। ওয়াজ শুনলেন আমার, বক্তব্য দিলাম আমি, আমার বক্তব্য শুনে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কাউকে মানা যাবে না। আবু হানিফা বলেন, যাই বলেন না কেন, কাউকে মানা যাবে না। সাহাবীদের মধ্যে বেদাত আছে, কারো বক্তব্য এমন আছে অধিকাংশ সাহাবায়ে কেরাম নাকি মুনাফিক ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য বাংলাদেশে আছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম নাকি মুনাফিক ছিলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। তো আমার বক্তব্য শুনে আপনি যখন বলেন সব বাদ, আমি আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কাউকে মানি না, আসলে আপনি মানলেন কাকে? আল্লাহকে, আল্লাহ রসুলকে, না আমাকে? আমাকে মানলেন। যদি কোরআন আপনার সাথে কথা বলে তাহলে আপনি কোরআন মানবেন, যদি হাদিস আপনার সাথে কথা বলে, রসুল এসে বলেন, তাইলে ঠিক আছে। নতুবা আমি বলতেছি আপনাকে, আমার কথা শুনে একটা এক্সাম্পল বলি। এক মহিলা কোর্টে গেছেন, কাজী বলতেছেন, আল্লাহর বান্দি, আমি কি কোরআন সুন্নাহ মতো ফয়সালা করব, না তুমি যে মাযহাব মানো ইমাম শাফিঈ উনার মাযহাব মতো ফয়সালা করব? তো মহিলা বলতেছেন, মহামান্য কাজী সাহেব, আপনি আমার ইমাম শাফিঈর মতেই ফয়সালা করেন। তো কাজী বলতেছেন, কেন তুমি কোরআন সুন্নাহ মানো না? আমি তোমাকে কোরআন সুন্নাহ মতো ফয়সালা দেব, তুমি কোরআন সুন্নাহ বাদ দিয়ে বলতেছো শাফিঈ। মহিলা বলতেছে, কাজী সাহেব, আমি কোরআন সুন্নাহ মানি, কিন্তু আমি এটা জানি কোরআন সুন্নাহ শাফিঈর যতটুকু বুঝ হয়েছে আপনার ততটুকু বুঝ হয় নাই। কোরআন সুন্নাহর উপরে ইমাম শাফিঈর যে ইলম, আপনার এই ইলম হয় নাই। কোরআন তো ফয়সালা দিবে না সরাসরি আমাকে, ফয়সালা তো আপনি আপনার জবানে শোনাবেন, আপনি যেমন বুঝেছেন আপনার ইলমের উপরে ভিত্তি করে আপনি ফয়সালা দিবেন। কোরআন আমাকে ডাইরেক্ট ফয়সালা দিবে না, রসুল আমাকে ফয়সালা শোনাবেন না। সুতরাং কোরআন সুন্নাহর নামে ফয়সালা দিবেন আপনি, আমার আস্থা হলো আমার ইমামের উপরে, আপনার উপরে আমার আস্থা নাই। সুতরাং আপনি যদি আমার বক্তব্য শুনে এই কথা বলেন, আপনি আসলে মোটেই কোরআন সুন্নাহ মানতেছেন না, আপনি আমাকে মানতেছেন। আর সবশেষে একটা মোবাইল দিব আপনাকে, যে মোবাইলে এই অ্যাপ আছে, হাদিস বিডি, আরো 2-1 যেগুলো দিয়ে দিলাম, যেই তো হলো তোমার। এভাবে যদি হয়, একটা কিতাব আছে, একটা কিতাব আছে, আমি গতকাল কোন মাহফিলে বলেছি, কিছুদিন পরে এই সমস্ত মানুষ দেখবেন এদের মধ্য থেকে মুরতাদ হবে। আমি চাইলে 14 জন মানুষের ছবিসহ দেখাইতে পারবো, আরব দেশে, বাংলাদেশের না, 14 জন মানুষের ছবিসহ দেখাতে পারবো যারা বড় বড় আলিম ছিল, মাযহাব ত্যাগ করার কারণে সর্বশেষ তারা মুরতাদ হয়েছে। সবকিছুতেই সন্দেহ আছে, নামাজের সন্দেহ আছে, নামাজের মধ্যে
আমরা যে নামাজ পড়ি এই নামাজ নিয়ে বিরাট সন্দেহ আছে। তাদের বইতে লেখা আছে সমাজে প্রচলিত যেই নামাজ এই নামাজ রসুলের নামাজ নয়, এটা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট নামাজ। এখন বাংলাদেশের 5 লক্ষ উলামায়ে কেরাম বললেন এই নামাজ হলো আসল নামাজ, রসুলের নামাজ। আমরা পড়তেছি শত শত বছর যাবত। আরো কিছু উলামায়ে কেরাম বলতেছেন তাদের দাবি, তাদের নামের শেষে মাদানি আছে, ডক্টর আছে, অমুক সময় বহু কিছু আছে, তারা বলতেছেন এই নামাজ বানোয়াট নামাজ। মানুষ একসময় বলে দূর নামাজই পড়বো না আমি, নামাজ পড়লে সময় যায়, সবকিছু যায়। এক পক্ষ বলতেছে এটা বানোয়াট, আর এক পক্ষ বলতেছে না এটা বানোয়াট না, সুতরাং নামাজই পড়বো না। যে কাহিনী আছে না, ওই যে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বলতেন, ওনার বয়ানে শুনছিলাম বহু আগে, 87-এ শুনছিলাম বয়ানটা ক্যাসেটে। এক এলাকায় মারামারি শুরু হয়েছে জল্লিন নিয়ে বাজারে, একজন আরেকজনকে বেটা একজনকে ধরছে, তুমি কোনটা পড়ো? সে চিন্তা করে বুঝতে পারতেছে না আসলে কোনটা ধরছে। সে বলতেছে ভাই আসলে জল্লিন আর দলিন কেমন নামাজই পড়ি না। এই যে অবস্থা, সন্দেহ সৃষ্টি করা হচ্ছে ইমান নিয়ে, কোরআন নিয়ে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। পরিষ্কার বক্তব্য আছে হাদিস শরীফ থেকে কোরআন শরীফে জাল জয়ীব আরো বেশি। এই বক্তব্য আছে না নাই? আপনি চাইলে তো নাম সহ বলতে পারবো, শোনাইতে পারবো আপনাদেরকে। কোরআন শরীফে হাদিস থেকে জাল জয়ীব আরো বেশি। দরবেশের বক্তব্য আছে সমস্যা বেশি হাদিসে, তবে কোরআনেও কিছু কিছু সমস্যা আছে, এই বক্তব্য আছে। হ্যাঁ, সেটা রুশিয়াদের বানানো। সুতরাং সন্দেহ সবকিছু নিয়ে হচ্ছে, কোরআন নিয়ে সন্দেহ, হাদিস নিয়ে সন্দেহ, নামাজ নিয়ে সন্দেহ, তারাবি নিয়ে সন্দেহ, ফিতরা নিয়ে সন্দেহ, যাকাত নিয়ে সন্দেহ, হজ নিয়ে সন্দেহ, সব কিছুতেই সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। এক সময় তাদের কথা যারা মানবে তাদের মধ্য থেকে মুরতাদ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ দূর এই কোনোটাই আমরা নাই। যে পরিমাণ দলাদলিয়া মারামারি, নামাজ বললে নামাজ হচ্ছে না, এক পক্ষ বলবেন এদিকে পড়ো, এক পক্ষ ওইদিকে পড়ো, সুতরাং নামাজি আর পড়বো না। ইমান কিসের ইমান আনবো? একজন বলতেছে তাদের নবীর ইমান আছে কিনা সন্দেহ আছে। এই বয়ান আছে না নাই? রসুল জানেন না তিনি তার সাথে কোন ব্যবহার হবে, হাসরের ময়দানে রসুলের সাথে কোন আচরণ হবে রসুল নাকি জানেন না। রসুলের আমলনামা ওজন করে দেখতে হবে রসুলের গুনাহ বেশি না নাকি বেশি, এই বক্তব্য আছে। তামাম জিন্দেগি উলামায়ে কেরাম আমাদেরকে আপনাদেরকে এই বুঝ দিলেন রসুল শাফিউল মুজনিবিন, রসুল গুনাহগারদেরকে শাফাআত করবেন। আর নতুন বক্তব্য হলো কিসের শাফাআত তিনি করবেন তার নিজেরই তো খবর নাই, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। আসলে আগে দেখতে হবে ওনার যদি নেকি বেশি হয় তাহলে তিনি জান্নাতি, আর যদি গুনাহ বেশি হয় তাদের আকীদা মতো তাইলে নবীরই তো উপায় নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতেছেন অমুক অমুক জান্নাতি। রাসূল বলেন নাই আমার সাহাবী অমুক জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, নাম ধরে ধরে 10 জনের কথা বললেন, নাম ধরে ধরে একবারে 10 জনের কথা বলেন, এই 10 জন জান্নাতি। রাসূল বললেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন শুধু জান্নাতি না, আমার হাসান হুসাইন জান্নাতের নওজওয়ানদের সরদার, জান্নাতীদের ইমাম আমার হাসান আর হুসাইন। রাসূল আরো বললেন সাহাবায়ে কেরামকে বলতেছে আমি কি তোমাদেরকে এমন মানুষের সংবাদ দেব যে নানা নানির দিক থেকে উত্তম। আলা আখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দান ওয়া জাদ্দাতান। সাহাবায়ে কেরাম খামোশ, এই প্রশ্ন কেন আজকে রাসূল করতেছেন আমাদেরকে, আমি কি তোমাদেরকে নানা নানির দিক থেকে শ্রেষ্ঠ মানুষের খবর দেব? সাহাবায়ে কেরাম কিছু বলতেছেন না। আলা আখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া উম্মান, আমি কি তোমাদেরকে মা বাবার দিক থেকে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দেব? আলা আখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে ফুফু চাচা তাদের দিক থেকে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দেব? আলা আখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতিন, আমি কি তোমাদেরকে মামা খালাদের দিক থেকে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দেব? আল্লাহ রাসূলের পরে বলেন আল হাসান ওয়াল হুসাইন, এই সব কোয়ালিটিতে এই সব ক্রাইটেরিয়ায় শ্রেষ্ঠ মানুষ আমার হাসান আর হুসাইন। এরপরে আল্লাহ রাসূল বলেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, তাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে, ও জাদ্দাতুহুমা খাদিজা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানি জান্নাতে, ও আবুহুমা আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ, তাদের বাবা আলী জান্নাতে, তাদের মা ফাতিমা জান্নাতে, তাদের চাচা জান্নাতে জাফর জান্নাতে, তাদের ফুফু উম্মে হানি জান্নাতে, তাদের মামা ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ জান্নাতে, তাদের সব খালা যায়েনব রুকাইয়া উম্মে কুলসুম সকলেই জান্নাতে, ওয়া হুমা ফিল জান্নাহ, তারা দুইজনও জান্নাতে, ওয়া মান আহাব্বাহুমা কানা ফিল জান্নাহ, আর আমার হাসান হুসাইনের সাথে যার মহব্বত খালিস হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তারাও জান্নাতে।
রসুল এত নিখুঁত ভাবে বললেন কে কে জান্নাতে যাবে, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবেন, আর আমাদের শাইখ বলতেছেন রসুল জান্নাতে যাবেন নিশ্চিত না, আমল নামা ওজন করে দেখতে হবে, যদি না আমল বেশি হয়, ভালো আমল বেশি হয়ে যায় তাহলে জান্নাতে, নতুবা তিনি ওইদিকে। এটা কোনো জান্নাতি মানুষের বক্তব্য নয়, এটা জাহান্নামী মানুষের বক্তব্য। মুজাহাবে কিয়ামতের দিন, যেই দিন সবাইকে রসুলের দরবারে আসতে হবে, আমি যদি থাকি সেখানে, আর আল্লাহ যদি আমাকে জবান দেন, আর ওই শাইখেরা আসলে বলবো কি মিয়া আজকে তুমি এখানে কি, তুমি না বলছিলে বাংলাদেশে যে রসুলের খবর নাই, তিনি নিজেই পেরেশান থাকবেন তার নিজের বাপের চিন্তায়, আজকে যখন আর কোনো উপায় নাই, আদম ফিরাইয়া দিলেন, মুসা ফিরাইয়া দিলেন, ইব্রাহিম ফিরাইয়া দিলেন, ঈসা ফিরাইয়া দিলেন, লাস্তুলাহা বুখারীর হাদিস, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব হবে না, তখন সকলে মিলে রসুলের দরবারে আমরা যখন আসবো, এই সময় শাইখকে পেলে আমি বলবো যদি আল্লাহ তৌফিক দেন যে তুমি কেন এখানে, এখানে তো আমরা আসবো যারা তাম জিন্দেগি আকীদা লালন করেছে, আল্লাহ রসুল গুনাহগারদের শাফাআত করবেন, এটা আমাদের আসার জায়গা, তুমি কেন এখানে, তোমার তো আকীদা ছিল রসুল গুনাহগার, তার আমলনামা ওজন হবে। আল্লাহ রসুলের দরবারে আসার পরে রহমতুল্লাহ আলামিন তিনি বলবেন না যে অমুক অমুক শাইখ বাদ, আমি বাকিদের সুপারিশ করব, আল্লাহ রসুল বলবেন আনা লাহা, সুপারিশ আমার কাজ, ওসিলা যদি নিতে হয় আমার নিবা, আমি সুপারিশ করব আল্লাহর দরবারে সমস্ত মানবতার জন্য, সমস্ত ময়দানে মাহশরে যারা আছেন, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব আকীদা বিশ্বাসের মানুষ, সকলের জন্য সুপারিশ করব যেন বিচার শুরু হয়ে যায়। প্রথম এটা শাফাআত রোজমা, এরপরে শাফাআত খাসা হবে আমাদের জন্য, ইমানদারদের জন্য। বুখারী শরীফে হাদিস আছে 4 বার মোট আল্লাহ রাসূল সিজদা দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আমার ইরফা রাসাক, মাথা তুলুন, সাল তুতা, কুল ইউসমা আলাক, ওয়াশফা তুশফা, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন, বলুন শোনা হবে, সওয়াল করুন দেওয়া হবে, সুপারিশ করুন কবুল করা হবে। আল্লাহ রাসূল বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে যান, চানার সাইজ, বুটের সাইজের ঈমান যাদের অন্তরে আছে তাদেরকে বের করে নিয়ে আসুন, আপনি বের করে নিয়ে আসুন। আল্লাহ রসুল জাহান্নামের কিনারায় অমুক অমুক অমুক, রসুলের জানা থাকবে কার অন্তরে কোন সাইজের ঈমান আছে, রসুল নাম ধরে ধরে ডাকবেন অমুক অমুক আসো, এক পক্ষ চলে আসলেন, আবার সেজদায়, আবার আল্লাহ বলবেন মাথা তুলুন, বলুন শোনা হবে, সওয়াল করুন দেওয়া হবে, শাফাআত করুন কবুল করা হবে, আবার উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন যান, যাদের অন্তরে সরিষার দানা বরাবর ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসুন জান্নাতে। রসুল আবার জাহান্নামের কিনারায় অমুক অমুক আসো, আল্লাহ বলবেন হাবিব আবার যান, আদনা আদনা আদনা, সরিষার দানার থেকে ছোট থেকে ছোট থেকে আরো ছোট, সর্বনিম্ন যে সাইজ হতে পারে এই সাইজের ঈমান, বিন্দু থেকে আরো ছোট ঈমান যাদের অন্তরে আছে তাদেরকেও নিয়ে আসুন। আবার যায় নিয়ে আসবেন, চতুর্থবার সেজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার আর কি বাকি আপনার, আল্লাহ রাসূল বলবেন হে আল্লাহ ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ যারা একবার মাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য সুপারিশ করব, অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব ইনাফ হয়েছে, আপনি রহমতুল্লাহ আলামিন পরিচয় হয়ে গিয়েছে, আর লাগবে না। ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই ওয়া জালালি ওয়া আযামাতি, আমার ইজ্জতের কসম আপনার ইজ্জত আমি রাখলাম, আপনার সুপারিশ কবুল করলাম। আপনি যার যার কথা বলেছেন, যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর কুফরি করেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশে আপনার ইজ্জতে তাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এ হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। আমি শেষ করতেছি, শেষ কথাটা এই যে শুধু কাটাকাটি, অমুক আউট তমুক আউট, এগুলি বাদ দিতে হবে, এগুলি বাদ দিতে হবে। সামান্য কোনো দোষ কারোর মধ্যে থাকতে পারে, এই কারণে না বুঝে, নিজের এলিম নাই, না বুঝে কাউকে দিন থেকে খারিজ করা যাবে না। দিন থেকে খারিজ করা সকলের কাজ নয়। আল্লাহ রসুলের মিশন হলো যা পারো মানুষকে মুসলমান বানাও, শাস্তিকে দূরে রাখো, শাস্তিকে দূরে রাখো, শাস্তিকে ওয়েলকাম করো না, শাস্তিকে দূরে রাখো। কোনো মানুষকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রসুল শাস্তি দিতেছেন, তখন একজন বলে ফেলেছিলেন আল্লাহুম্মা লানহু, বুখারীতে হাদিস আছে কিতাবুল হুদুদে, আল্লাহ তুমি তার উপরে লানত দাও। আল্লাহ হাবিব বলেন লানত দিও না। একজনকে রসুল শাস্তি দিতেছেন, আমাদের সময় হলে তো কাফির ফতোয়া দিয়েই দিত, যাকে রসুল শাস্তি দেন কাফির না হলে এমনি শাস্তি দেন। রহমতুল্লাহ আলামিন 3 বার শাস্তি দিলেন, 3য় শাস্তি চলতেছে, ওই সময় কেউ বলেছেন আল্লাহুম্মা লানহু, আল্লাহ তুমি তাকে লানত দাও। কেউ কিছু বললেন না, আল্লাহ রসুলের সহ্য হলো না, লানত দিও না, লা তালানুহু, আমার সাহাবীরা লানত দিও না। ফাওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম, আমি আমার সাহাবীকে চিনি, আমি কসম করে বলি, ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর জাতের কসম, শাস্তি যদি আমি তাকে দিলাম, কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে সাক্ষী দেই, আমার সাহাবী যদি কাউকে মহব্বত করে তাইলে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকেই মহব্বত করে।
সুতরাং মানুষ তাড়ানো, নফরতের প্রচার করা এটা আমাদের কাজ নয়। মানুষকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. মাবুদ, এত সুন্দর মাহফিল তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের শুকরের হাজিরি কবুল ফরমাও। আল্লাহ মাবুদ, মেহেরবানি করে আমাদের সমস্ত মুর্দাগানদেরকে মাফ ফরমাও। আল্লাহ জিন্দাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আজকের এই সালে সব মাহফিল খানাকা মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা খেদমত করেছেন, আল্লাহ যারা চলে গিয়েছেন কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা খেদমতে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দিও, নেক হায়াত দিও, নেক আমল করার তৌফিক দিও। ঘরে বাইরে আমাদেরকে শান্তি এনায়েত করে দাও। আল্লাহ দেশে বিদেশে আমাদের আওলাদদেরকে তুমি হেফাজত ফরমাও। দেশে বিদেশে তুমি আমাদের আওলাদদেরকে হেফাজত ফরমাও। বদ আকীদা থেকে, বাতিল মতবাদ থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত ফরমাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপরে সাবিত কদম করে দাও ইয়া আল্লাহ। মাবুদ মুর্শিদুনা আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ দরাজাত বুলন্দ ফরমাও। আল্লাহ আমি গুনাহগার মানুষ, তোমার বান্দাদের দরবারে তোমার বান্দাদের সাথে হাত তুলেছি। আল্লাহ আমার কারণে কারো হাত তুমি খালি ফিরাইয়া দিও না। অভাবীদের অভাব দূর করে দিও। যারা অসুস্থ আছেন শিফা জিলা আনায়াত করে দিও। আল্লাহ যারা বেপানা আছেন কোনো কারণে পানা দিও। যারা জিন্দেগিতে আল্লাহ জীবনের কোনো অংশে নিরুপায় হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছেন, আল্লাহ তোমার হাবিবের ইজ্জত রাখো। আল্লাহ নিরাশ মানুষের অন্তরে আশা সৃষ্টি করে দাও। যাদের জীবনে নিরুপায় হয়ে গিয়েছেন উপায় দিয়ে দাও। আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত বাকি রাখিও। এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত বাকি রাখিও। যারা এই মসজিদে আসবেন আল্লাহ নামাজ পড়বেন, সদকা খয়রাত করবেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে নেক হায়াত দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।